আজ এমন একটা দিন, এই দিনটি বর্ণনা করলে ভাষা শেষ হবে না। দুশো বছরের ওপর ব্রিটিশ সাম্রাজ্যবাদ অবিভক্ত ভারতবর্ষ শাসন করে গেছে। ব্রিটিশ সাম্রাজ্যবাদের বিরুদ্ধে লড়াই করতে অবিভক্ত ভারতবর্ষে হাজার হাজার যোদ্ধা বলিদান হয়েছে। সে সমস্ত বীর শহীদদের আজকে সারা ভারতবর্ষে অলিতে গলিতে শ্রদ্ধা জানিয়ে জাতীয় পতাকা উত্তোলন করে স্বাধীন ভারতবর্ষকে সম্মান জানাচ্ছি। বাঁয়ে ডায়ে কোন জায়গায় বাদ নেই। এটা আজ আমাদের গর্ব যে স্বাধীন ভারতবর্ষে দাঁড়িয়ে আমরা বন্দে মাতরম জাতীয় পতাকা উত্তোলন করা হচ্ছে। কোন বিভেদ নয়, মানুষ ঐক্যবদ্ধ ভাবে জাতীয় পতাকা উত্তোলন করে ভারতবর্ষকে স্বাধীন। এর মাঝে 1947 সালের পর থেকে ভারতবর্ষ স্বাধীন হয়েছে। যে ভারতবর্ষে একটা ছুট উৎপাদন হতো না, সেই ভারতবর্ষকে জাতীয় কংগ্রেসের নেতৃত্বে নেহরু যখন দিল্লির মাঝাতে শপথ নিলেন, একটার পর একটা ভারতবর্ষের উন্নয়নের জোর ধরে বিশ্বের দরবারে একটা অর্থনৈতিক বুনিয়াদ বিশ্বের দরবারে ছড়িয়ে দিয়েছে। শিক্ষা ক্ষেত্র থেকে বৈজ্ঞানিক সর্বক্ষেত্রে ভারতবর্ষ এগিয়ে চলেছে। আজকে পর্যবেক্ষণ করতে হচ্ছে এই স্বাধীনতা দিবসের উপর দাঁড়িয়ে যে একদিকে আমরা স্বাধীন ভারতবর্ষকে উদার মনে সম্মান জানাচ্ছি, আর একদিকে আমরা মাথায় হাত দিয়ে পর্যবেক্ষণ করছি আজকের ভারতবর্ষ স্বাধীনতা হওয়ার পর আমরা দেখেছি ইন্দিরাজির দৌলতে, ইন্দিরাজির নেতৃত্বে ভারতবর্ষ যখন বিশ্বের দরবারে একটা দেশকে মাথা উঁচু করে পৌঁছে দিয়েছিল একদিকে, আর একদিকে আমরা দূরবর্ষের মাধ্যমে সারা পৃথিবীর খবর আমরা ঘরে বসে দেখতে পাচ্ছি এবং জল জল করে টিভির মাধ্যমে ছড়িয়ে দিচ্ছি। আর একদিকে রাজীবজি ক্ষমতা আসার পর কিছু সাম্প্রদায়িক শক্তি ভারতবর্ষকে ভাঙার চক্রান্তকারীরা ইন্দিরা গান্ধীকে 17টি বুলেট দিয়ে ছাঁচড়া করে দিয়ে ভারতবর্ষকে দুর্বল করার ষড়যন্ত্র করেছিল। তার পরবর্তীকালে রাজীবজি ভারতবর্ষে হাল ধরলেন এবং ভারতবর্ষকে সেই পুনরায় জাতীয় কংগ্রেসে নিতে ভারতবর্ষের চাহিদা পূরণ করে এগিয়ে চলেছে। তথ্য প্রযুক্তি বলে আজকে সারা ভারতবর্ষের একটা বাণী আমরা শুনতে যাই, তার প্রবক্তাকে রাজীব গান্ধী বাবাকে আমরা নেটের মাধ্যমে, কম্পিউটারের মাধ্যমে আজকের আমরা বিদেশি শক্তিকে আমরা পরাস্ত করছি। আজকে চোখের সামনে জল জল হচ্ছে, এই হচ্ছে ভারতবর্ষের জাতীয় কংগ্রেস। কিন্তু আজকে বিগত 10 থেকে 12 বছর আমরা দেখছি যে স্বাধীন ভারতবর্ষকে আমাদের উপর আঘাত আসছে, মানুষের গণতন্ত্রের উপর আঘাত আসছে, একটার পর একটা আমরা কর্মকাণ্ড দেখছি। আজকে শিক্ষা ক্ষেত্রে দেখুন, সারা ভারতবর্ষ থেকে পশ্চিম বাংলায় দুর্নীতিতে ছেয়ে গেছে
শিক্ষার কোন পরিকাঠামো ভেঙে গেছে। স্বাধীন ভারতবর্ষে আমরা দাঁড়িয়ে আজকে উপলব্ধি করতে হচ্ছে, আজকের মানুষকে পর্যবেক্ষণ করা শিখে এসেছি। একদিকে শিল্প স্তব্ধ হয়ে যাচ্ছে। বিগত কয়েক বছর পশ্চিমবাংলা সহ ভারতবর্ষের কোন চিমনি থেকে ধোয়া বেরোচ্ছে না। আজকের ভারতবর্ষের স্বাধীনতার দিনও আজকের আমাদের পর্যবেক্ষণ করতে হচ্ছে। হাজার হাজার বেকার আজকে সারা ভারতবর্ষকে মিথ্যা প্রতিশ্রুতি দিল্লির মসনদ থেকে, পশ্চিমবাংলার মসনদ থেকে সাধারণ মানুষকে দিয়ে যাচ্ছে, কিন্তু কাজের কাজ স্বাধীন ভারতবর্ষকে উপহার দিতে পারছে না। এই সমস্ত কুখ্যাত দুর্নীতিগ্রস্ত অকর্মকর্তা মানুষ, এই প্রশাসনকে আমরা স্বাধীন ভারতকে ধিক্কার জানাতে বাধ্য। আজকের বলুন, সেই নেহরুর কর্মসূচি, সেই ইন্দিরার কর্মসূচি, সেই রাজীবজির কর্মসূচিকে পাল্টে বাঁয়ে ডাঁয়ে করে রং লাগিয়ে দিল্লির লালকেল্লা থেকে একদিকে ভাষণ দিচ্ছে, আর একদিকে একইভাবে বাংলার রেড রোড থেকে ভাষণ দিচ্ছে। নতুন পরিকল্পনা ভারতবর্ষের যুব সমাজের কাছে কোথা? তাই তো আজকের আমাদের মাইক নিয়ে চিৎকার করতে হচ্ছে স্বাধীন ভারতের ওই শহীদদের কথা বলে আগামী দিনে যুবকদের কাছে আমরা পৌঁছে দিচ্ছি। কেন? যে এই অরাজকতাকে ঠেকাবার জন্য, ফেরাস্টেশনকে ঠেকাবার জন্য আমরা এই স্বাধীনতা দিবসকে উদযাপন করছি অঞ্চলে অঞ্চলে। আজকে ভাবতে খারাপ লাগে যে স্বাধীন ভারতবর্ষে আমরা কি পাচ্ছি? মানুষের গণতন্ত্র লুট করা ষড়যন্ত্র হচ্ছে। একদিকে ভাষার ওপর আক্রান্ত হচ্ছে, আরেকদিকে অর্থনীতির ওপর আক্রান্ত হচ্ছে, আরেকদিকে শিক্ষার ওপর আক্রান্ত হচ্ছে, আরেকদিকে কোন শিল্প ন্যায় প্রকল্প নেই, কোন বেকার সমস্যা করার প্রকল্প নেই, কোন বৈদ্যুতিক শক্তির হুমকির কাছে নামানত হচ্ছে। একটার পর একটা স্বাধীন ভারতবর্ষের মানুষকে দেখতে হচ্ছে। তাই আজকের মানুষকে পর্যবেক্ষণে দিন হচ্ছে, আর ঘরে বসে না, প্রতিকার করুন, প্রতিবাদ করুন। জয় হিন্দ, স্বাধীন ভারতবর্ষ জিন্দাবাদ। এই বক্তব্য রেখে আমি একদা অঞ্চলের সকল মানুষকে স্বাধীনতা দিবসে সবাইকে শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে শুভকামনা করি। আগামী দিনগুলো ভালো থাকুন, সুখে থাকুন, শান্তিতে থাকুন, গণতন্ত্র বজায় রেখে এগিয়ে চলুন, নিজের কর্মজীবনকে এগিয়ে নিয়ে যান। এই স্বাধীনতা দিবসে এই আহ্বান জানিয়ে, এই আশা রেখে আবার ক্ষুদ্র বক্তব্য শেষ করলাম। জয় হিন্দ, বন্দে মাতরম।